শীত আসলে কার কার মোমো খেতে ইচ্ছে করে? আমার হাতের মোমো আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। ইভেন বাসায় সবাই অনেক পছন্দ করে। এই মোমো রেস্টুরেন্ট থেকে অনেক চড়া দামে কিনে খেতে হয়। আর মোমো খাওয়ার বায়না প্রায় আমার ছেলেমেয়ে মাঝে, মাঝে আবদার করে বসে। সেরকমটাই আজকেও করল। তাই আজকে মোমো বানাতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই তো এখানে মোমো বানানোর জন্য ১ কাপ ময়দা নিয়েছি। সাথে দিয়েছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই দিয়ে এখন ভালো করে চেলে নিচ্ছি। চাইলে কর্নফ্লাওয়ার স্কিপ করতে পারেন। শুধু ময়দা দিয়েও মোমোর ডো তৈরি করে নেওয়া যায়। তবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সুবিধা হচ্ছে রুটিতে মোমো যে ডিজাইন দেওয়া হবে, তখন রুটিটা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। শুধু ময়দা দিয়ে ডো তৈরি করে নিলে ডিজাইনটা ঠিকভাবে হতে চায় না। যাই হোক এর মধ্যে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে এই ডো তৈরি করে নিচ্ছি। গরম পানি দিয়ে ডো তৈরি করে নিলে রুটিটা সফট এবং স্টিকি হবে এবং রুটিটা খুব সুন্দর করে বেলে নিতে পারবেন। আমি কিন্তু পানি খুব অল্প, অল্প করে দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আটার ডো বেশি একটা নরমও হবে না আবার শক্ত হবে না। ওইভাবে ডো তৈরি করে নিচ্ছি। আসলে মোমো বানানোটা আহামরি কঠিন কিছুই না, খুবই ইজি। বাসায় বানালে বরং খেতে অনেক মজার হয়। রেস্টুরেন্টে খেতে গেলে হাতে গোনা কয়েক পিস দেয়, অনেক দাম পড়ে যায়, আবার মন মতো হয় না। বাট বাসায় বানালে কয়েক পিস চিকেন দিয়ে অনেকগুলো মোমো বানিয়ে নেওয়া যায়। যে যার ইচ্ছে মতো করে খেতে পারে, যেহেতু সবার অনেক পছন্দ। চিকেন মোমোটাই আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। যাই হোক আটা করে রেস্টে রেখে দিয়েছি। এখন মোমোর জন্য সস তৈরি করে নিতে হবে। চিলি অয়েল বানাবো, এর জন্য তেলের মধ্যে একটা রসুন কুচি করে দিয়েছি। রসুন এই পর্যায়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিব। এতে করে তেলের মধ্যে রসুনের একটা ফ্লেভার অ্যাড হবে। এই তো রসুন ফ্রাই হয়ে গিয়েছে। পরবর্তীতে এই রসুন মোমোতে ব্যবহার করা হবে, সাথে থাকলে দেখতেই পাবেন। আর এই ফুটন্ত তেলটা দিয়ে কিন্তু চিলি অয়েল বানানো হবে। এই তো এই দিক থেকে চিলি অয়েল বানানোর জন্য ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ গুঁড়ামরিচ, ১ কোষ রসুন মিহি কুচি করে দিয়েছি। আর দিয়ে নিয়েছি ২ চা চামচ সাদা তিল। এখন এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা তেল দিয়ে নিচ্ছি। ঠিক যতটুকু সস বানিয়ে নেবেন ওই পরিমাণে তেল দিয়ে নিতে হবে। আমি এই চামচ ভরে ভরে ২ বারে দিয়ে নিয়েছি। এই চিলি অয়েলটাই কিন্তু মোমোর মেইন সস। এই সসের কারণে মোমোর টেস্ট বহুগুণে বেড়ে যায়। এই চিলি অয়েল কিন্তু একদিন বেশি করে বানিয়ে ফ্রিজে নরমালি রেখে অনেকদিন খাওয়া যায়। চাইলে অন্যান্য ঝাল আইটেমের সাথেও পরিবেশন করা যায়। এই তো এখানে মোমো বানানোর জন্য মুরগির মাংসের কিমা নিয়েছি। কিছুদিন আগে নার্গিসি কোপ্তা বানানো হয়েছিল। সেই বেঁচে যাওয়া কিমা দিয়ে আজকে মোমো তৈরি করে নিব। আমি যখন এই কিমা ব্লেন্ড করেছিলাম এর মধ্যে দিয়ে নিয়েছি আদা রসুন বাটা, কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ এবং গোলমরিচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিয়েছি ২ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ তেল। এই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমার ডেইলি ব্লগগুলো দেখতে যারা পছন্দ করেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পেজটি ভিজিট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। এখানে মোমোর জন্য রুটি বানিয়ে নিব। ডো এই পর্যায়ে ভালো করে মথে নিতে হবে। এখানে আমি বড় সাইজের পাতলা ২টা রুটি বানিয়ে নিব। এর জন্য আটা ২ ভাগ করে নিয়েছি। এই পর্যায়ে ছোট লেচি কেটে রুটি বানিয়ে নেওয়া যায়, এতে করে সময় ব্যয় হয়, যার জন্য আমি বড় করে একটা পাতলা রুটি বানিয়ে নিব। আমি এখানে একটা বয়মের মুখ নিয়েছি। ঠিক যেই সাইজের মোমো তৈরি করে নেবেন ওই সাইজেরই বয়মের মুখ নিতে হবে। এই তো রুটিটা সব দিক সমান রেখে পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে রুটির উপরে গুঁড়িচিটা দিয়ে নিতে হবে, এতে করে রুটিগুলো কেটে নিতে সুবিধা হবে। এখন বয়ামের মুখ দিয়ে রুটিগুলো কেটে নিচ্ছি। বয়ামের মুখ দিয়ে রুটিগুলো কেটে নেওয়ার কারণে সবগুলো রুটির সাইজ একই রকম থাকে। শীত যেহেতু এসেই পড়েছে আর এই শীতে আমাদের বাসায় অনেকবার মোমো খাওয়া হবে। এই মোমো বিশেষ করে শীতের সন্ধ্যায় খেতে অনেক বেশি ভালো লাগে। গরম গরম ধোঁয়া ওঠা মোমোর সাথে চিলি অয়েল খেতে জাস্ট অসাধারণ। বানানোটা ঝামেলার হলেও আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ যেভাবে বানিয়ে নিয়েছি এতে করে অতটা ঝামেলার হয় না। এই তো এর মধ্যে সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে পুরটা আগে থেকে রেডি করে নিয়েছি ওটার ভিতরে দিয়ে মোমোর ডিজাইন দিয়ে নিব। মোমোর ডিজাইন দেওয়া অনেক টাফ, অনেকে আমরা পারি না। আমি এখানে ২টা মোমোর ডিজাইন দেখাবো। তার মধ্যে প্রথমটার মধ্যে কুচি ডিজাইন দিয়ে নিয়েছি। রুটির ভিতরে পুর দিয়ে রুটি ভাঁজ দিয়ে কুচি করে ডিজাইন করে নিয়েছি। যাই হোক ভিডিও দেখেই বুঝে নেবেন কিভাবে মোমোর ডিজাইন দিয়ে নিয়েছি। এই তো এর মধ্যে কুচি ডিজাইনের মোমো তৈরি করে নিয়েছি। দ্বিতীয় যে মোমোর ডিজাইন দিয়ে নিব ওটা সহজ করে বানিয়ে নিব, যে কেউ বানাতে পারবেন। এই তো রুটির মধ্যে পুর দিয়ে নিয়েছি। রুটির সব দিক সিল করে অপর পাশে নিচের দিকে মুড়িয়ে নিতে হবে। সবকিছু আসলে বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নেবেন।
এত সুন্দর করে যদি চিকেন মোমো বানিয়ে কারো সামনে দেওয়া যায়, সে কখনো খাওয়ার জন্য না বলবে না। তো যাই হোক, এবার শীতে অবশ্যই সবাই প্রিয়জনদের নিয়ে এই মজার চিকেন মোমো তৈরি করে বাসায় পরিবেশন করবেন। দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই তো এর মধ্যে সবগুলো চিকেন মোমো বানিয়ে নিয়েছি। আজকে চিকেন মোমোগুলো রাইস কুকারের ভাপে বসাবো, যার জন্য রাইস কুকারের স্টিমার নিয়েছি। স্টিমারের মধ্যে তেল ব্রাশ করে চিকেন মোমোগুলো দিয়ে নিয়েছি। মোমোগুলো কিন্তু আমি স্টিমারের মধ্যে একটু গ্যাপ রেখে দিয়ে নিয়েছি, এতে করে মোমোগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। এর মধ্যে আমি আগে থেকে রাইস কুকারের পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এখন ফুটন্ত গরম পানির উপর মোমোগুলো ভাপে বসিয়ে 10 থেকে 15 মিনিট সময় লাগবে মোমোগুলো রান্না হতে। যাই হোক, এর মধ্যে আমার সবগুলো মোমো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আরেকটা সস বানিয়ে নিয়েছি, বলতে পারেন এটা আমার বানানো সিক্রেট সস। আজকে আসলে সময় স্বল্পতার কারণে এই সসের রেসিপি শেয়ার করতে পারিনি। চিকেন মোমোগুলো দেখেই জিভে পানি এসে যাবে নিশ্চিত। শুধু কি জিভে পানি আসবে, দেখেও মন ভরে যাবে। এত সুন্দর করে যদি মোমো বানিয়ে কারো সামনে দেওয়া যায়, সে শুধু খাবেই না, বরং এটা দেখে মনের শান্তি পুষিয়ে নেবে। এটা এত বেশি সুন্দর দেখতে, খেতেও অসম্ভব ভালো লাগে। যাই হোক, আর এই চিকেন মোমোগুলো খেতে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। এখন থেকে এভাবে করে নিজের হাতে বাসায় বানিয়ে প্রিয়জনদেরকে নিয়ে একটি সুন্দর সুন্দর উপভোগ করতে পারেন। এতে করে প্রিয়জনরাও স্যাটিসফাইড হবে। এই তো আমি আপনাদের ভাইয়ার জন্য প্লেটে মোমো বেড়ে নিয়েছি। মোমোর উপরে এখন সসগুলো দিয়ে নিচ্ছি। আর আমি যে রসুন ডিপ ফ্রাই করে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা রসুন মোমোর উপরে দিয়ে ছিটিয়ে দিয়েছি। এতে করে মোমো খাওয়ার সময় ক্রাঞ্চিনেস বজায় থাকে, আর এই ভেজে রাখা রসুনের কারণে মোমোর টেস্ট বহুগুণে বেড়ে যায়। আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।